হ্যাঁ, আল্লাহর উপরে ঈমান আনলে আল্লাহ আমার হারানো দৃষ্টি ফিরিয়ে দিবে। তাহলে আমি কেন আমার আল্লাহর উপরে ঈমান আনবো না? কেন আমি আল্লাহর গোলামি করব না? কেন আমি আমার আল্লাহর বান্দাগি করব না? কেন জিকির আজকার দোয়া দুরূদ করব না? আর মন্ত্রী বলল, আমি চোখ চাই, যদিও ঈমান আনতে হয়। ওদা করলো মন্ত্রী ছেলেটির হাতে হাত দিয়া। ছেলেটি তখন ঝাড়ফুঁক করলেন। ঝাড়ফুঁক করাই মন্ত্রীর হারানো দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পারেন কিনা বলেন? পারে না? আমার ভাইজান, এরপরে কি হইল? মন্ত্রী কথা অনুযায়ী ঈমান আনলো, এক আল্লাহর উপরে বিশ্বাস করলো। করার পর মন্ত্রী খুশি হয়ে বাদশার দরবারে চলে গেল। সে একটা চাকরি করত, চাকরিতে নিয়োগ দিল। বাদশা জুনওয়াস এই নাস্তিক বলে, কে গো মন্ত্রী, তুমি তো অন্ধ হয়ে গিয়েছিলা? বলে, হ্যাঁ হ্যাঁ, আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। অন্ধ হয়ে গিয়েছিলা, কেমন করে ভালো হলো? বলে, আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন। বলে, তোমার আল্লাহ মানে? আমি ছাড়া আল্লাহ আছে? তুমি তাহলে আমার প্রশংসা করছো তো? আমি ভালো করে দিয়েছি, কথা বলো, প্রচার করো, নাউজুবিল্লাহ বলে। মন্ত্রী বলল, না না, আপনি কেন ভালো করবেন? আপনি তো পারেন নাই। আপনি কিসের আল্লাহ? আল্লাহ হচ্ছেন তিনি যিনি 7 আসমান বানায়েছে, যিনি 7 আসমানের ওপরে আছেন। আসমান, জমিন, পাহাড়, পর্বত, নদ নদী, আরে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। এ কথা যখন বলল, তখন যেন বাদশা ওই মন্ত্রীর উপরে ক্ষাপ্ত হয়ে গেল। বলল, মন্ত্রী, হ্যাঁ, তোমাকে কে বলল যে আমি ছাড়া আল্লাহ আছে? এটা অহংকারী কথা, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, ধনাঢ্য ব্যক্তিরাই বেশি আল্লাহকে অহংকার করে বৃদ্ধাঙ্গুল দেখায়, বলেন ঠিক কিনা? আমার ভাইজান, ওই সময় মন্ত্রী বলতে চাচ্ছিল না ছেলেটির কথা। তখন ওই মন্ত্রীকে রিমান্ডে না হলো। এরপরে মন্ত্রী রিমান্ড সহ্য করতে পারলো না, বলে দিল ছেলেটির কথা। ছেলেটিকে ধরে আনা হলো। এরপরে ছেলেটিকে বাদশা জুনওয়াস বলল, শুনেছি তুমি নাকি জাদুতে এই করো, সেই করো, এটা করো, ওটা করো, বড় পারদর্শী হয়েছ। তখন ছেলেটি বললেন, না না, জাদুও পারে না আর আমিও পারি না। আমি যে সব রোগী ভালো করে থাকি, ঝাড়ফুঁক করে থাকি, আমি আমার আল্লাহর নাম নিয়ে করে থাকি। বাদশা জুনওয়াস বলে, তোমার আল্লাহ মানে? আমি ছাড়া আবার আল্লাহ আছে? এই তোমাকে কে বললো? বলো বলো বলো। ছেলেটি বলতে চাচ্ছিল না। আরে ছেলেটিকে রিমান্ডে না হলো। ছেলেটি রিমান্ড সহ্য করতে পারল না, বলে দিল ইঞ্জিল কিতাবের আলেমের কথা। ইঞ্জিল কিতাবের আলেমকে ধরে আনা হলো। আসামি কয়জন বলেন তো আপনারা? 3 জন আসামি। কিসের আসামি তারা? হ্যাঁ, চোর, লুচ্চা, গুন্ডা, মাস্তান না কি ছিল তারা? বলে, আমি চোর নই রে, ডাকাত নই রে, তবুও পেলাম বিনা দোষে জেল হাজতের সাজা। আমি মনে করি আমার ভাইরা, আমাদের প্রাণ পাখি, নয়নের মণি, আহারে মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী বিনা দোষে জেল খেটেছেন, বলেন ঠিক কিনা? ভাই, সাঈদীর নাম লয় কি আপনারা রাগ করলেন না নাকি? আবার আমরা সাঈদীকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু সাঈদী ভক্ত লোক। আমাকে একজন বলছে, এত লম্বা টুপি কেন? আমি বললাম, আমার সাঈদী সাহেব লম্বা টুপি পরতে হোক, এই জন্য এটা আমি পরছি, মানুষেরা বুঝুক যে আমি সাঈদী ভক্ত। কি আপনারা সাঈদীকে ভালোবাসেন না ভাইয়ের আমার? তাকার আপনারা সূরা বাকারার 255 নম্বর আয়াত, আয়াতুল কুরসি। বলেন তো, আয়াতুল কুরসি আমি আপনাদের সামনে পাঠ করেছি। এই আয়াতুল কুরসি, এই আয়াতটিকে শ্রেষ্ঠ আয়াত বলা হয়েছে। এই আয়াতের গুণাবলী, এর ফজিলত
এর ব্যাখ্যা করে আমি জাহাঙ্গীর আলম বেলালি আমার ভাইয়েরা আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না, তবে একটু ছোট্ট করে বলি ভাইরা, এই আয়াতুল কুরসি কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজে একবার করে পাঠ করে, এই ব্যক্তিটা মরতে দেরি, জান্নাতে যাইতে দেরি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আয়াতুল কুরসি পাঠ করা ব্যক্তি জান্নাতে যাওয়া থেকে বিরত রেখেছে। আয়াতুল কুরসি পাঠ করা ব্যক্তিকে জান্নাতে যাওয়া থেকে বিরত রেখেছে তাকে মৃত্যু, সে মৃত্যুবরণ করে না, আর জান্নাতে যাইতো সে পাচ্ছে না। আরেকটি কথা বলে আলোচনায় যাব। ও আমার ইসলাম প্রিয় বাবাজিরা, ভাইরা শুনেন, মা বোনেরা, রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস শুরু হয়েছে। আল্লাহর নবী দান সম্পর্কে বক্তব্য দিলেন, দান করলে কি লাভ হবে, এ লাভ সম্পর্কে নবীজি বক্তব্য দিলেন। বক্তব্য শোনার পর সাহাবীরা তাদের দানের হাত লম্বা করে দিল, দানের হাত লম্বা করে দিল। আরে সেই জামানায়, সেই মদিনায় আমার ভাইরা, তখন মৌসুম ছিল খুরমা খাজুরের মৌসুম। সেই সময় সাহাবীরা দান করতে লাগলো, ঝাঁকার ঝাঁকা, বলের বল, আপনার ধরার ধরা। আবার বলি ভাষাটা, ঝাঁকার ঝাঁকা, বলের বল, ধরার ধরা, দান করতেছে। আর দান সেই খাজুরগুলি রাখার জন্য একটা ঘর তৈরি করা হয়েছে, যাকে বলা হয় বাইতুল মাল। বাইতুল মাল রাখার জন্য যে ঘর আমার ভাইরা রাখা হচ্ছে, এটা হলো জাকাতের খাজুর, এখানে সাদকার খাজুর, ওখানে আপনার যাই হোক, এইভাবে খাজুরগুলি ঠিকই করে করে রাশ করে রাখা হচ্ছে। আর সেই ঘরের চাবি হযরতে আবু হুরায়রাকে আল্লাহর নবী দিলেন। নবী বললেন, আবু হুরায়রা, তুমি চাবি নাও আর মালগুলি সংরক্ষণ করো। তুমি মালগুলি সংরক্ষণ করবে, দেখাশোনা করবে। আল্লাহর নবী আবু হুরায়রাকে চাবি দিয়ে দিলেন। ভাইরা, আবু হুরায়রা দেখাশোনা করতেছেন, মালগুলি রাখছেন, যে নিয়ে আসে অমুক নিয়ে আসছে, অমুক নিয়ে আসে, অমুক নিয়ে আসে, এখানে তুমি রাখো জাকাতের, এখানে অসরের, ওখানে আপনার সাদকার, এইভাবে দান করগুলি রাখো। আবু হুরায়রা সংরক্ষণ করতেছেন। হঠাৎ একদিন আবু হুরায়রা দেখলেন সকালবেলা, আহারে, 1 লোকমা খাজুর চুরি হয়ে গিয়েছে। 1 লোকমা খাজুর চুরি হয়ে গেল। কিভাবে চুরি হলো? আবু হুরায়রা চিন্তায় পড়ে গেল, কারণ আবু হুরায়রার হাতে তো চাবি আছে। এই চাবি আবু হুরায়রার হাতে, চোর কিভাবে ঢুকলো? আবু হুরায়রা চিন্তায় পড়ে গেলেন, লজ্জিত হয়ে গেলেন। আল্লাহর নবী বলবে কি যে আবু হুরায়রা হয়তো দায়িত্বে অবহেলা করেছে, তাই তিনি যেন একটু জড়সড় হয়ে গেলেন, নত হয়ে গেলেন। এরপরে আল্লাহর নবীর দেখেন, সেই দিনকা আল্লাহর নবীর সাথে দেখেন আবু হুরায়রার দেখা হয়ে গেল। 1 দিন 2 দিন 3 দিনের ঘটনা আছে, সংক্ষেপ করছি। আপনাকে বিরক্ত হচ্ছেন ভাইজান? আমি কি লম্বা আলোচনা করবো? 2 ঘন্টা পারবেন? থামতে পারেন না? থাকবেন তো ইনশাল্লাহ? আচ্ছা বলেন তো, কতক্ষণ আলোচনা চলবে? ফজর আজান পর্যন্ত, আগা পর্যন্ত নাকি? তার মানে সারা রাত? শুধু কি আজকে রাতি হবে? এ কোরআনুল কারীমের জালসা তাফসীর কতদিন চলবে বলেন তো? সূর্য যত দিন জ্বলবে কোরআনের জালসা চলবে, বলেন ঠিক কিনা? বলেন তো, সূর্য যত দিন
জ্বলবে, কোরআনের তাফসীর চলবে। এ বুকে যতদিন আছে প্রাণ, বলো তো, এ বুকে যতদিন আছে প্রাণ, মরা গেয়ে যাব কোরআনের গান। দুটি মনে মনে, বলেন না, দুটি মনে মনে মিলন হলে আল্লাহর স্বর্গ সৃষ্টি হয়। চিরদিনের দুনিয়ায় হয়েছে হায়, ইসলামের জয়। ঠিক কিনা বলি? যুগে যুগে ইসলামের কারণে, বলেন না, যুগে যুগে ইসলামের কারণে মরণের তো কেউ করেনি ভয়। বলেন মারহাবা। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। বলেন একটু জোরে জোরে বলেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। একদিন, দুই দিন, তিন দিন উপরা উপরি চোর আসলো আর ধরা পড়ে গেল। সংক্ষেপ করে দিলাম আমার ভাইয়ারা, চোর যখন ধরা পড়েছে, কিভাবে ধরা পড়ল সেটা হলো ছোট্ট করে একটু বলে দেই, না হলে আপনারা বুঝতে পারবেন না। তৃতীয় দিন যখন চুরি হলো, আবু হুরায়রার মন খারাপ। আল্লাহর নবীর চোখে চোখ পড়েছে সকালবেলা। নবী বলছেন, আবু হুরায়রা তোমার মন খারাপ বুঝতে পারছি, আরে তুমি কি চোর ধরতে চাও নাকি? আবু হুরায়রা বলছেন, জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি চোর ধরতে চাই। নবী বললেন, নবী তাকে একটি দোয়া শিখাই দিলেন আর বললেন, তুমি গভীর রাত্রে বাইতুল মাল ঘরের দরজা খুলবা আর এই দোয়াটি পড়বা। পড়ার পরে ঘরের এক কোনায় দাঁড়িয়ে থাকবা। আবু হুরায়রা তুমি চোর হাতে নাতে ধরতে পারবা। আল্লাহর নবীর দোয়া শিখানো ওই দোয়া তিনি পড়লেন। গভীর রাত্রে বাইতুল মাল ঘরের দরজা খুলে আবু হুরায়রা ঘরের এক কোনায় ঘাপটি মেরে বসে গেলেন চোর ধরার জন্য। বিড়াল যেমন ইঁদুর ধরার জন্য বসে থাকে, এমন সময় গভীর রাত্রে চোর ঢুকেছি। ঢুকার পর এক লোকমা খাজুর নিয়ে রওনা দিয়েছে আর আবু হুরায়রা খপ করে তো চোরের হাত ধরে ফেলেছি। চোর বলছে, আবু হুরায়রা, আবু হুরায়রাকে লক্ষ্য করে চোর বলছে, আহারে আমার ছেলে মেয়ে বিবি বাচ্চা ক্ষুধার্ত, আমি গরিব মানুষ, পেটের দায়ে চুরি করতে এসেছিলাম, আপনি আমাকে ছেড়ে দেন। আবু হুরায়রা বলছেন, না, আমি তোমাকে নিয়ে যাব বিশ্ব নবীর দরবারে। তো চোরও জানে চোর চন্নির শাস্তি কি, তাই চোর কাকুতি মিনতি শুরু করে দিল। চোরের কাকুতি মিনতি দেখে আবু হুরায়রার মায়া হয়ে গেল, মায়া হয়ে গেল। আবু হুরায়রা তখন চোরটাকে ছেড়ে দিলেন। সকালবেলা আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা তোমার চোরের খবর কি? আরে আবু হুরায়রা বলছেন, হুজুর আমি চোরকে ছেড়ে দিয়েছি। তার কাকুতি মিনতি শুনে আর চোর বলেছে সে নাকি আর চুরি করবে না। নবী বলছেন, আবু হুরায়রা শোনো, চোর মিথ্যা কথা বলেছে, সে আবারও চুরি করতে আসবে। আল্লাহর নবী বলছেন আবার আসবে। তাই আবু হুরায়রা কি করলেন, আবার গভীর রাত্রে, সামনে রাত, গভীর রাত্রে বাইতুল ঘর মালের দরজা খুললেন। খোলার পরে তিনি আল্লাহর নবীর শেখানো দোয়া পড়ে তিনি ঘাপটি মেরে বসে আছেন। আসলে দেখা গেল গত রাতের মতো আবারও চোর ঢুকেছে। এক লোকমা খাজুর নিয়ে রওনা দিয়েছে। আবু হুরায়রা খপ করে আবার চোরের হাত ধরে ফেলেছে। এরপরে গত দিনের মতো আবু হুরায়রা, চোর বলছে, আবু হুরায়রা তুমি আমাকে ছেড়ে দাও, পেটের দায়ে চুরি করতে এসেছিলাম, আমার বিবি বাচ্চা ক্ষুধার্ত, এমন কথা বলছে। আর বলছে আমি আর চুরি করব না। আবু হুরায়রা বলছেন, না আমি তোমাকে ছাড়ব না। আমার বাবাজিরা,
এভাবে একদিন, 2 দিন, 3 দিন ঘটনা ঘটবে, তারপরে চোরের কি হবে না হবে, ভালো মন্দ লম্বা ঘটনা, সেই হাদিস আছে ভাই, শুনবেন আপনারা? কথা বলেন না যে শুনবেন? ঘটনাটি বলবো ভাই, বলবো? কারা কারা শুনবেন না হাত তুলেন তো। আমি বলি কারা কারা শুনবেন না হাত তুলেন বলেছি। ও যত শুনবেন না তাহলে আমি আর ঘটনা বলবো না ভাই, ছেড়ে দিলাম এটা। না না, আপনারা যে হাত তুলে নিয়ে শুনবো না, আমি জোর করে কাউকে শোনাতে চাই না ভাই। শুনলে শুনবেন না, না শুনবেন। আর সামনে যেন ভুল না হয়, ঠিক আছে? রাজি আছেন তো ইনশাল্লাহ? ভাই এটা একটু ঘুরান তো আমার দিকে, এই বক্সটা আমাদের একটু, এই বক্সের সঙ্গে দেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘটনাটা বলবো এটা ভাইজান, শুনবেন তো আপনারা? তবে একটু ধৈর্য ধরেন, যত আপনারা ভুল করেছেন তাহলে পরে শুনেন। আমি আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই, তারপর আলোচনায় যাব। আপনারা বলেন তো, সবাই বলবেন আল্লাহ কয়জন? জোরে বলতে হবে, আল্লাহ কয়জন? একজন। ফেরাউন বলল আমি একজন, বলেছিল? ইতিহাসে আছে তো। নমরুদ বলেছিল আমিও একজন। এইভাবে পৃথিবীতে সর্বমোট নাকি 33 কোটি খোদা। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কতটি বলেন তো? একজন। এখন কেউ বলছে 5 জন 7 জন, কেউ বলেন নাকি 360 জন, সর্বমোট নাকি 33 কোটি। কিন্তু আমরা কয় আল্লাহ বিশ্বাস করি? এক আল্লাহ। আল্লাহর নবীকে অর্থাৎ আমাদের নবীকে প্রশ্ন করা হয়েছে আল্লাহ কয়জন, আল্লাহর বিবি বাচ্চা আছে কিনা এ সম্পর্কে। আল্লাহ পাক উত্তর দিয়েছেন, আল্লাহর পরিচয় আল্লাহ দিয়েছেন, দেন নাই? সকলে আপনার আমার সাথে বলেন তো, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। এক বাদশা নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। সেই বাদশার নাম হলো জুনওয়াস। কি বললাম বলেন তো? জুনওয়াস। এই জুনওয়াস বাদশার জন্ম হয়েছিল ঈসা নবীর পরে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের আগে বাদশার জন্ম হয়েছিল। বাদশা জুনওয়াস অর্থের অহংকারে, বংশের গৌরবে, লাঠির দাপটে আহারে এক সময় নিজেকেই আল্লাহ বলে ঘোষণা দিয়া দিল। ও আমার ভাইয়েরা শুনেন, বাবাজিরা, মা বোনেরা মনোযোগ দিয়া দেন। সেই জামানার লোকেরা তাকে আল্লাহ বলে স্বীকার করে নিল, ভয়ে তাকে রব বলে স্বীকার করলো। একজন ব্যক্তি তাকে আল্লাহ বলতে রাজি নাই, কারণ আল্লাহ হচ্ছেন একজন। আল্লাহ কয়জন? একজন। আমার ভাইয়েরা শুনেন, বাবাজিরা, মা বোনেরা, এরপরে সেই ব্যক্তিটা হলো ইনজিল কিতাবের আলেম। ঈসা আলাইহিস সালামের প্রতি যে কিতাব নাজেল হয়েছিল সেই কিতাবের আলেম ছিল। এই ইনজিল কিতাবের আলেম আল্লাহর বান্দা বাদশা জুনওয়াসকে আল্লাহ মানে না, কিন্তু তার সামনে বলতে পারে না যে আমি আপনাকে আল্লাহ মানি না। মানি না কথা বললেই বাদশা তাকে হয় খুন করবে, না হয় গুম
করবে, জেলখানায় বন্দি করবে, ফাঁসির মঞ্চে ঝুলাবে। ও আমার ভাইয়ের, এই জন্য বাদশাহ জুনওয়াসের ভয়ে কেউ কিন্তু আসল রবের কথা বলতে পারে না। ওই আল্লাহর বান্দা ইনজিল কিতাবের আলেম সেও বলতে পারে না যে আপনাকে রব মানি না। আল্লাহর বান্দা চিন্তা করলেন ঈমান বাঁচাতে হবে, আর না হয় পরকালে জাহান্নামে যাইতে হবে। আরে ভাইরা আমার, যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে, দ্বিতীয় তৃতীয় বানাবে, তারা তো শিরিক করলো। আর আল্লাহ পাক বলেছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আল্লাহর সঙ্গে শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম, ঠিকানা হইল জাহান্নাম। আমার বাবাজিরা, ভাইরা, মা বোনেরা, এই জন্য আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না। আল্লাহ এক, দ্বিতীয় কেউ নাই। আমার ভাইরা, এই কথা দেখেন, ওই যে ইনজিল কিতাবের আলেম ভালো করেই জানে আল্লাহ একজন, তাই ঈমান বাঁচার জন্য ওই ইনজিল কিতাবের আলেম এলাকা থেকে হিজরত করে দূরে চলে গেল। কত দূর গেল ভাই বুঝাবার জন্য বলি, অনুমান করে ধরে নেন এখান থেকে 10 কিলোমিটার দূরে চলে গেল। ওখানে কুড়ো ঘর করে ইনজিল কিতাবের আলেম আরে গোপনে গোপনে আল্লাহ পাকের তসবিহ তাহলিল জিকির আজগারের বান্দেগি ইবাদত বান্দেগি করতেছে। এইদিকে বাদশাহ জুনওয়াসের এক মন্ত্রী ছিল, বাদশাহ জুনওয়াসের এক জাদুকর ছিল। জাদুর দ্বারা বাদশার উপকার করত। জাদু কিন্তু সত্য, আহারে তবে জাদু হলো হারাম, হারাম হারাম। জাদুর ব্যবসা হলো হারাম। জাদু, এই ব্যবসা যারা করে, জাদুকরেরা জাদু করতে করতে যদি মরে যায়, তওবা করার সুযোগ না পায়, তাহলে এরা জাহান্নামে চলে যাবে। কারণ ধ্বংসাত্মক 7টি পাপ আছে, সেই 7টি পাপের মধ্যে একটি হলো জাদু, হলো ধ্বংসাত্মক পাপ। আমার ভাইয়েরা, জাদুকর ছিল বাদশাহ জুনওয়াসের। জাদুকর বলল, জাহাপনা, আমি হয়তো বেশি দিন বাঁচব না, তাই আমাকে একটা ছেলে দেন, আমার জাদু বিদ্যাগুলি ছেলেটিকে শিখায় দিব। আমি মরে গেলে আপনার উপকারে আসিবে। আমার শুনেন ভাইরা, মনোযোগ দিয়ে দেন। জাদু শিখার জন্য একটা ছেলে দেওয়া হলো। জাদুকরের বাড়ি ধরে নেন 10 থেকে আরো 5 কিলো দূরে, 15 কিলোমিটার দূরে হলো জাদুকরের বাড়ি। ওই ছেলেটি প্রতিদিন জাদুকরের বাড়ি যায় জাদু শেখার জন্য, এবং আসে, আবার যায়, আবার আসে, পায়ে হাঁটা রাস্তা। ভাইজান, ওই যে 10 কিলো রাস্তায় দূরে ইনজিল কিতাবের আলেম ছোট্ট ঘর করে ইবাদত বন্দেগি করে, আল্লাহ পাকের দোয়া দুরূদ পাঠ করে, তসবিহ পড়ে। এই ইনজিল কিতাবের আলেম বলল, বাবা, এই ছেলে কোথায় যাও? এই পথ দিয়ে তুমি প্রতিদিন কোথায় যাও? ছেলেটি বলল, আমি যাই অমুক জায়গায়, জাদুকরের বাড়ি যাই জাদু শেখার জন্য। ইনজিল কিতাবের আলেম বললেন, বাবা একটু বসো। ছেলেটি ভদ্র এবং নম্র ছেলে ছিল। ছেলেটি বসলো। ইনজিল কিতাবের আলেম ইনজিল কিতাব থেকে বক্তব্য দিলেন, নসিহত করে বুঝিয়ে দিলেন, আল্লাহ একজন, আল্লাহ আছেন 7 আসমানের ওপরে, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আছে আরশে। আল্লাহর পরিচয় যখন দিয়ে দিলেন, ছেলেটি আল্লাহর উপরে ঈমান আনলেন, এক আল্লাহ বিশ্বাস করলেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আছেন না? আল্লাহ আছেন কিনা বলেন? আল্লাহ নাই? অবশ্যই আছে। আমরা জানি, আমরা ভালো করেই জানি, নৌকা চলে না মাঝি ছাড়া, ঠিক কিনা বলে? ভালো করে আমরা জানি, ড্রাইভার ছাড়া
গাড়ি চলে না। এই পৃথিবীর কি একজন মাঝি নাই? অবশ্যই মাঝি আছে, তার নাম হলো আল্লাহ। বলেন তো আল্লাহ, জোরে বলেন আল্লাহ আল্লাহ। ওই আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? ঠিক কিনা? এই আপনারা বলেন তো, ওই আচ্ছা মানুষ বলো দেখি, রাত্রি কেন কালো? চাঁদ সূরজ কোথা হতে পেল এত আলো? পশু পাখি কই না কথা, বলেন না, পশু পাখি কই না কথা, মানুষ কেন কয়? বলো 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 মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলি সবুজ বটে, ফুলের মতো নয়। একটু চিন্তা করেন, স্রষ্টাকে পেয়ে যাবেন। ও আমার ভাইরা, বাবাজিরা, মাথা খাটান। কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা? কার ইশারায় চৈত্র মাসে জমিন হয় ধুলা? বলেন ঠিক কিনা? সংক্ষেপ করে দিলাম। ইনজিল কিতাবের আলেম ছেলেটিকে যখন বললেন, অজার নসিহত করলেন, ছেলেটি পেয়ে গেলেন যিনি আসমান বানিয়েছেন, জমিন বানিয়েছেন। আমার বাবা জিরা ভাইরা, এর ভিতরে যা কিছু আছে যিনি সৃষ্টি করেছেন, সেই সৃষ্টিকর্তার ছেলেটি পেয়ে গেল পরিচয়। ওই ছেলেটি তখন এক আল্লাহর উপরে ঈমান আনলো। ইনজিল কিতাবের আলেম বললেন, বাবা ঈমান তো আল্লাহ, তবে এটা প্রকাশ করা যাবে না। ছেলেটি বলছেন, কেন? আমি আল্লাহর উপরে ঈমান আনছি, বলতে পারবো না কেন? তখন ইনজিল কিতাবের আলেম বললেন, বাবা রে, জামানা ভালো না, জামানা ভালো না। সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে। বলেন ঠিক কিনা? কি ঠিক কিনা? সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে। এ আতঙ্ক বাংলার ঘরে ঘরে। বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। ঠিক কিনা বলেন? কথা বলেন না যে আপনারা, বলেন তো আমার সাথে, যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললেই দোষ। করলে অন্যায়ের প্রতিবাদ, নামটি হবে আমার মৌলবাদ। আলবদল রাজাকার। বলেন ঠিক কিনা? এই ছেলেটি ঈমান আল্লাহ, আল্লাহর উপরে, এক আল্লাহর উপরে। ইনজিল কিতাবের আলেম মানা করলেন যে কারোর কাছে বললো না, এটা প্রকাশ করো না, গোপন রেখো। ছেলেটি বললেন ওস্তাদের নসিহত মানতে হবে, তাই তিনি গোপন রাখতে চাইলেন। কিন্তু আপনারা ভালো করে শুনবেন, ঈমানদারের ঈমান কখনো গোপন থাকে না। ঈমানদারের ঈমান প্রকাশ পায় আমলের মাধ্যমে, কাজের মাধ্যমে ঈমান প্রকাশ পেয়ে যায়। বলেন ঠিক কিনা? এই দেখেন তো, আমার দিকে তাকান, গোপন কথা আপনারা এই শুনেন তো। আমি বগুড়ায় এক মাহফিলে গিয়েছি, তো সভাপতি সাহেব আমার রং দেখে ধিড়কে গেছে যে এত কালো মানুষ। তো আমাকে বলছে, ভাই মনে কিছু নেবেন না, আপনি কত সালে মুসলমান হয়েছেন? আমি বললাম, ভাই আমার 14 গোষ্ঠী সবাই তো আমরা পুরাতন মুসলমান, কিন্তু আমাকে মুসলিম মনে করেছিল। আপনারা হয়তো অনেকেই ধারণা করেছেন, জানি না। ও আমার ভাইয়েরা শোনেন, এরপরে সভাপতি কিন্তু একটু লগর মানুষ, মাইকটা নিয়ে বলছে, জনগণ, ইতিহাসের মধ্যে শুনেছি আফ্রিকার বেলাল নাকি কালো ছিল। আমরা ইতিহাসে পড়েছি আফ্রিকার বেলাল নাকি কালো ছিল। আফ্রিকার বেলাল এখন প্র্যাকটিক্যালে দেখো আমাদের মঞ্চে হাজির হয়ে গেছে, আমি নাকি আফ্রিকার কালো বেলাল। আমার ভাইয়েরা,
আমি চিন্তা ভাবনা করে দেখলাম, এই দেখেন না, মাথায় টুপি দিয়েছি, জুব্বা পাঞ্জাবি লাগাইছি, আহারে আল্লাহর কালামের সাথে সম্পর্ক গড়িয়েছি, হয়তো টুকিটাকি অল্প কিছু আমলে জড়িত আছি, যার কারণে হয়তো আমাকে মুসলিম বলা হলো। আমার মাথায় যদি টুপি না থাকতো, মুখে দাড়ি না থাকতো, তাহলে কি বলতো এখন? আপনারাই বলেন, কি বলতো এখন? ও আমার ভাইয়েরা, আসলে আমি যে মুসলমান, আমার সাইনবোর্ড, আমি যে মুসলমান, এর দেখেন তার ঈমান আমল দ্বারা প্রকাশ পেয়ে যাবে। বলেন ঠিক কিনা? এখন আমি কোন ধর্মের, এটা কোন চিনতে কোনো সমস্যা হবে নাকি? কিন্তু আমার মতো যদি কালো মানুষ হয়, এই দেখেন না ভাই, আমার মতো কালো মানুষ, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, শার্ট গেঞ্জি গায়ে দিয়ে হয়তো আপনার শিবগঞ্জ চাপাই নবাবগঞ্জের লোক এলাকায় কোনো কাজে এসেছিল, আসার পর মৃত্যুবরণ করেছে, মরে গেছে। এখন মরে গিয়েছে, তার কেউ নাই, সঙ্গী নাই, সাথী নাই, বাড়ি কোথায় জানা নাই, খোঁজ নাই, খবর নাই। এখন কালো মানুষ, মুখে দাড়ি নাই, কিছু নাই, নাম মানে চিনাই যায় না, হিন্দু না মুসলমান, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই লোকটিকে এখন কি করবেন? কোন আপনারা এখন কবর নেবেন, ওই শ্মশানে নেবেন না গোরস্থানে নেবেন? বলেন তো এখন গোরস্থানে না শ্মশানে? এখন সভাপতি সাহেবকে বলছেন, সভাপতি সাহেব এখন কোথায় নেব বলেন তো? মাটি তো দিতে হবে, তো গোরস্থানে নেব না শ্মশানে নেব? সভাপতি এখন বলবে, তোরা দেখ, তোরা দেখ। কি দেখতে বলবেন এখন? কি বলবেন বলেন না ভাই? সুন্নাত দেওয়া আছে কি নাই, ঠিক কিনা বলেন আপনারা? হাই রে হাই রে হাই, দুঃখে পরাণ যাই, আরে হাই রে হাই রে ভাই, দুঃখে পরাণ যাই, হিন্দু কি মুসলমান চিনা বড় দায়। বলেন ঠিক কিনা? একটু জোরে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ছেলেটি ঈমান আনলো, ইনজিল কিতাবের আলেমের হাতে হাত দিয়া এক আল্লাহর উপরে ঈমান আনলো, যেই আল্লাহ চাঁদ বানায়া, সুরুজ বানায়া, চাঁদ বানায়া, সুরুজ বানায়া, বানায়া আসমান জমিন, ঠিক কিনা বলে? আমার ভাইয়েরা, এরপরে ঈমান আনলো, ইনজিল কিতাবের আলেম বললেন, বাবা প্রকাশ করবা না। ছেলেটি বললেন, প্রকাশ করব না। কিন্তু ঈমানদারের ঈমান তো গোপন থাকে না, আমলে প্রকাশ হয়ে যায়। ওই ছেলেটি আমল শুরু করে দিলেন, ঈমানের পরে হলো আমল, আমল শুরু করে দিলেন গোপনে গোপনে, নিরালাই নিরালাই নির্জনে, নিরালাই আল্লাহকে ডাকে ছেলেটি। আর দিনের বেলা জাদু শিখতে যায়, জাদুকরের বাড়ি ফর্স, না গেলে বাদশা মারবে, তার পরিবার তাকে মারধর করবে, এই জন্য জাদুকরের বাড়ি যায়। মাঝখানে ইনজিল কিতাবের আলেমের কাছে বসে, আরে ইনজিল কিতাবের জ্ঞান অর্জন করে বাড়ি আসে। রাস্তায় দেরি হয়, তখন বেটা জাদুকর তাকে মারতে লাগলো। বল, এই বেটা বল, তো রাস্তায় কেন দেরি হয়? ছেলেটি কিন্তু বলতে চায় না, কারণ ইনজিল কিতাবের আলেম ওস্তাদ নিষেধ করে দিয়েছেন, তাই ছেলে তার কথা বলতে চায় না। ছেলেটিকে রিমান্ডে না হলো। আমার ভাইরা, এরপরেও ছেলেটি গোপন রেখেছেন ইনজিল কিতাবের আলেমের কথা। এইদিকে বাদশার কাছে ফিরে আসতে দেরি হলে বাদশাহ তাকে মারধর করে। এই তোমার রাস্তায় কেন দেরি হয়? যাকে বলা হয় উভয় সংকট, দুই দিক থেকে ছেলেটির উপরে নির্যাতন শুরু হয়ে গেছে। আমার ভাইরা, বাবাজিরা শুনেন, মা বোনেরা, ঈমান আনার কারণে, আল্লাহর উপরে ঈমান আনার কারণে ছেলেটির কি অবস্থা হয় লক্ষ্য রাখেন। কি করুন কাহিনী সামনে আসছে। একদিন ছেলেটি, এই দেখেন না, ছেলেটি একদিন রাস্তায়
রাস্তায় বের হলো, কোথাও যাবে, দেখতেছে মেন রাস্তায় মানুষ চলাচল, রাস্তায় জঙ্গলের একটি হিংস্র প্রাণী দাঁড়িয়ে গেছে। ধরে নেন বাঘ দাঁড়িয়ে গেছে মেন রাস্তায়, রোড রাস্তায়, মানুষ চলাচল বন্ধ হয়ে গেছে। ছেলেটি একটা কঙ্কর নিলেন, পাথরের টুকরা হাতে নিলেন, নেওয়ার পরে বললেন আজকে প্রমাণ হয়ে যাবে জাদুকর সত্য না ইঞ্জিল কিতাবের আলেম সত্য, কে শ্রেষ্ঠ ব্যক্তি প্রমাণ হবে। তাই ছেলেটি ইঞ্জিল কিতাবের আলেমের শিখানো বুলি বিসমিল্লাহ বলে যখন ওই পাথরটি ছুঁড়ে মারল জঙ্গলের হিংস্র প্রাণীর গায়ে, জঙ্গলের হিংস্র প্রাণীটি এক আঘাতেই ষাঁড়ের মতো চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। বলেন মারহাবা। আশ্চর্য কথা, সামান্য একটা পাথরের টুকরাই আঘাতে সেই প্রাণীটি মারা গেল। ছেলেটির প্রশংসা 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 রটে গেল। শুধু তাই না, আরেকটি ঘটনা ঘটে গেল আমার ভাইয়েরা। ওই ছেলেটিকে আল্লাহ পাক দেখেন কিছু কারামতি দান করেছিলেন। আমরা বলি কেরামতি নাকি, ওই যে কেরামতি আল্লাহ দান করলেন ছেলেটিকে। নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন মজেজা, যেমন আপনার মূসা আলাইহিস সালামকে মজেজা দিয়েছিলেন, লাঠি ছেড়ে দিলে সাপ হয়ে যেত। আর দাউদ আলাইহিস সালামকে আল্লাহ মজেজা দিয়েছিলেন, হাতের তলায় লাঠি লোহা ধরে চাপ দিলে লোহাটা চ্যাপ্টা হয়ে যেত, আর ওই লোহার মাথা দিয়ে টপ টপ করে পানি পড়তো। জোরে বলেন সুবহানাল্লাহ। আগুনে পোড়ানো লাগতো না, অস্ত্র বানাতে পারত। এ হলো দাউদ নবীর মজেজা। নবীদের দিয়েছে, নবীদেরকে আল্লাহ দিয়েছিলেন মজেজা, আর আল্লাহর ওলিদেরকে দিয়েছেন কেরামতি। শোনেন, কেরামতি হলো ছেলেটি ঝাড়ফুঁক করে, রুগী তার কাছে আসে, সে ঝাড়ফুঁক করে, রুগী তার কাছে আসে। রটে গেল এলাকায় রুগীর অভাব নাই, যে কোনো রুগী ছেলেটি ফুংফাং দিলে রুগী ভালো হয়ে যায়, ফু দিলে রুগী ভালো হয়ে যায়। এরপরে হঠাৎ করে বাদশা জুনওয়াস, এই বেটা বাদশা জুনওয়াস এই নাস্তিকের এক মন্ত্রী, এই নাস্তিকের এক মন্ত্রী হঠাৎ করে অন্ধ হয়ে গেল। মুসলিম শরীফের সহিহ হাদিসে ঘটনাটি আছে। আমার বাবাজিরা ভাইয়েরা, মন্ত্রী অন্ধ হয়ে যাওয়ার পর ছেলেটির কথা জানতে পারলো, ছেলেটির গুণগান, ছেলেটির প্রশংসা জানতে পেরে মন্ত্রী কিছু হাদিয়া নিয়ে ছেলেটির কাছে আসলো আর বলল, বাবা হাদিয়া গ্রহণ করো আর তুমি আমাকে ভালো করো। ছেলেটি বললেন, আমি তো ভালো করতে পারি না, আমি কোনো রোগী ভালো করতে পারি না। রোগী ভালো করেন কে বলেন তো? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। ছেলেটি বললেন, আপনি যদি আল্লাহর উপরে ঈমান আনেন, এক আল্লাহ বিশ্বাস করেন, আমি দোয়া করে দিব, আল্লাহ হয়তো আপনার হারানো দৃষ্টি ফিরিয়ে দিতে পারে। মন্ত্রী বলল, হ্যাঁ, আল্লাহর উপরে ঈমান আনলে আল্লাহ আমার হারানো দৃষ্টি ফিরিয়ে দিবে। তাহলে আমি কেন আমার আল্লাহর উপরে ঈমান আনবো না? কেন আমি আল্লাহর গোলামি করব না? কেন আমি আমার আল্লাহর বান্দেগি করব না? কেন জিকির আজগার দোয়া দুরূদ করব না? আর মন্ত্রী বলল, আমি চোখ চাই, যদিও ঈমান আনতে হয়। ওদা করল মন্ত্রী ছেলেটির হাতে হাত দিয়া। ছেলেটি তখন ঝাড়ফুঁক করলেন, ঝাড়ফুঁক করাই মন্ত্রীর হারানোর দৃষ্টি আল্লাহ ফিরিয়ে দিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পারেন কিনা বলেন? পারে না? আমার ভাইজান, এরপরে কি হইল? মন্ত্রী কথা অনুযায়ী ঈমান আনলো, এক আল্লাহর উপরে বিশ্বাস করলো। করার পর মন্ত্রী খুশি হয়ে বাদশার দরবারে চলে গেল। সে একটা চাকরি করত, চাকরিতে নিয়োগ দিল। বাদশা জুনওয়াস এই নাস্তিক বলে, কে গো মন্ত্রী,
তুমি তো অন্ধ হয়ে গিয়েছিলা। বলে হ্যাঁ হ্যাঁ আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। অন্ধ হয়ে গিয়েছিলা, কেমন করে ভালো হলো? বলে আমার আল্লাহ আমাকে ভালো করে দিয়েছেন। বলে তোমার আল্লাহ মানে? আমি ছাড়া আল্লাহ আছে? তুমি তাহলে আমার প্রশংসা করছো তো? আমি ভালো করে দিয়েছি, কথা বলো, প্রচার করো, নাউজুবিল্লাহ বলে। মন্ত্রী বলল না না, আপনি কেন ভালো করবেন? আপনি তো পারেন নাই। আপনি কিসের আল্লাহ? আল্লাহ হচ্ছেন তিনি যিনি 7 আসমান বানায়েছেন, যিনি 7 আসমানের ওপরে আছেন। আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী আরে যিনি বানিয়েছেন তিনি হলেন আল্লাহ। এ কথা যখন বলল তখন যেন বাদশা ওই মন্ত্রীর উপরে ক্ষাপ্ত হয়ে গেল। বলল মন্ত্রী, হ্যাঁ তোমাকে কে বলল যে আমি ছাড়া আল্লাহ আছে? এটা অহংকারী কথা, ঠিক কিনা বলেন? ও আমার ভাইরা, ধনাঢ্য ব্যক্তিরাই বেশি আল্লাহকে অহংকার করে বৃদ্ধাঙ্গুল দেখায়, বলেন ঠিক কিনা? আমার ভাইজান, ওই সময় মন্ত্রী বলতে চাচ্ছিল না ছেলেটির কথা, তখন ওই মন্ত্রীকে রিমান্ডে না হলো। এরপরে মন্ত্রী রিমান্ড সহ্য করতে পারল না, বলে দিল ছেলেটির কথা। ছেলেটিকে ধরে আনা হলো। এরপরে ছেলেটিকে বাদশা জুনওয়াস বলল, শুনেছি তুমি নাকি জাদুতে এই করো সেই করো, এটা করো ওটা করো, বড় পারদর্শী হয়েছ। তখন ছেলেটি বললেন না না, জাদুও পারে না আর আমিও পারি না। আমি যে সব রোগী ভালো করে থাকি, ঝাড়ফুঁক করে থাকি, আমি আমার আল্লাহর নাম নিয়ে করে থাকি। বাদশাহ জুনওয়াস বলে, তোমার আল্লাহ মানে? আমি ছাড়া আবার আল্লাহ আছে? এই তোমাকে কে বলল? বলো বলো বলো। ছেলেটি বলতে চাচ্ছিল না। আর এই ছেলেটিকে রিমান্ডে না হলো। ছেলেটি রিমান্ড সহ্য করতে পারল না, বলে দিল ইঞ্জিল কিতাবের আলেমের কথা। ইঞ্জিল কিতাবের আলেমকে ধরে আনা হলো। আসামি কয়জন বলেন তো আপনারা? 3 জন আসামি। কিসের আসামি তারা? হ্যাঁ, চোর, লুচ্চা, গুন্ডা, মাস্তান না কি ছিল তারা? বলে আমি চোর নহি রে, ডাকাত নহি রে, তবুও পেলাম বিনা দোষে জেল হাজতের সাজা। আমি মনে করি আমার ভাইরা, আমাদের প্রাণ পাখি নয়নের মনি আহারে মাওলানা দেলোয়ার হোসেন সাইদি বিনা দোষে জেল খেটেছেন, বলেন ঠিক কিনা? ভাই সাইদির নাম লয় কি আপনারা রাগ করলেন না নাকি? আবার আমরা সাইদিকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? আমি কিন্তু সাইদি ভক্ত লোক। আমাকে একজন বলছে একটু এত লম্বা টুপি কেন? আমি বললাম আমার সাইদি সাহেব লম্বা টুপি পরতে হোক, এই জন্য এটা আমি পরছি, মানুষেরা বুঝুক যে আমি সাইদি ভক্ত। কি আপনারা সাইদিকে ভালোবাসেন না ভাইয়ের আমার? ও আমার ভাইয়ের আলোচনা যাই। 3 জন আসামি। কয়জন আসামি বলেন তো তারা? 3 জন আসামি। এখানে একটা কথা বলি আগে, এই যে ঝাড়ফুঁকের কথা, এই হাদিস থেকে বোঝা যায় ঝাড়ফুঁক করা জায়েজ আছে। ঝাড়ফুঁক করা জায়েজ নাই? আছে। কিন্তু জাদু এটা হারাম। ঝাড়ফুঁক করবেন আপনি কি দিয়ে? শোনেন, আমিও কিন্তু ঝাড়ফুঁক করি, একটু ঝাড়ফুঁক করি, আমার কাছে রুগী আসে। কিন্তু আমি মন্ত্র যেগুলি পড়ি এগুলি মনে মনে পড়ি, জোরে জোরে পড়ি না। জোরে 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 কেন পড়ি না? জোরে জোরে পড়লে কিন্তু আপনারা শিখে নেবেন, তখন আমার কাছে আর আসবেন না। এই জন্য আমি আপনাদের শিখাবো না, তাই মন্ত্র মনে মনে পড়ে পানিতে ফুং টুং দিই, ছেলেপিলেদের ফুং দিই, আমি ওই শিখাবো না এই জন্য। কিন্তু দুয়ার কি মন্ত্র কি? এই তো মন্ত্র, সেই মন্ত্র আজকে বলে দিই। সেটা হলো সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ফালাক, লাবাসা, তহুরুন, ইনশাআল্লাহ। এগুলি হলো ঝাড়ফুঁকের মন্ত্র। সূরা ফাতিহার চাইতে আর বড় মন্ত্র নাই। এর ব্যাখ্যা আমি যাব না। তো যাই হোক, এখন চলে যাই। 3 জন আসামি ঈমান এনেছে আল্লাহর উপরে, এক আল্লাহ বিশ্বাস করেছে, এ হলো তাদের অপরাধ। আল্লাহ কয়জন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আর নাই। এটা আমরা কোথায় বলি? আয়াতুল কুরসিতে। দেখেন তো আমরা বলছি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ চিরস্থায়ী এবং চিরঞ্জীব। আল্লাহ আছেন, আল্লাহ ছিলেন এবং আছেন এবং থাকবেন। আল্লাহর লয়ও নাই আর আল্লাহর ক্ষয়ও নাই। আল্লাহকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহর ঘুমও নাই, তন্দ্রাও নাই। বলেন ঠিক কিনা? বিশ্বাস করেন আপনারা? করেন কি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কথা বিশ্বাস করেন আপনারা? আল্লাহ আছেন, ছিলেন, থাকবেন এ কথায় বিশ্বাস আছে তো? আল্লাহর তন্দ্রা নিদ্রা নাই, এটা কি বিশ্বাস হয়? এরপরে আবার বলেন, দেখেন কি বলা হলো, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আকাশের জমিনে যা আছে সব কিছুই হলো তার। আসমান কার? বলেন জমিন কার? জোরে বলেন আসমান কার? জমিন কার? সূর্য কার? নক্ষত্র কার? সবই আল্লাহ। ঠিক কিনা বলেন ভাইজান? এখন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই তিনজন আসামি এ কথা বলাই তো তাদের অপরাধ, তাদেরকে রিমান্ডে নেওয়া হলো। এরপরে তিনজনকে বলল, তোমরা ঈমান প্রত্যাখ্যান করো, আমার উপরে ঈমান আনো, আমি তোমাদের রব। ওরা বলল, কোশ্চেন কালো আমরা ঈমান প্রত্যাখ্যান করব না, কারণ আল্লাহ হচ্ছেন এক। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন এক, আমরা এক আল্লাহর গোলাম। বাদশাহ জুনওয়াস এই নাস্তিক বলল, আমার প্রশাসকেরা, আমার লোকজনেরা, আমার সৈনিকেরা, তোমরা করাত নিয়ে আসো। রাজার হুকুম তাজা, করাত নিয়ে আসা হলো। সেই মুসলিম শরীফের সহিহ হাদিস থেকে বলছি, তাফসীর ইবনে কাসির, মারিফুল কোরআন তাফসীর, সূরা বুরুজ থেকে আমি সংগ্রহ করেছি। এরপরে ভাইরা, করাত নিয়ে আসার পর ইনজিল কিতাবের আলেমের মাথায় করাত ধরা হলো। এরপরে বাদশার মন্ত্রীর মাথায় করাত ধরা হলো। এরপরে বলল, ঈমান প্রত্যাখ্যান করো, না হয় করাত চালিয়ে দুই খণ্ড করে দিব, দুনিয়া থেকে বিদায় করে দেব, টুকরা টুকরা করে ছেড়ে দেব, ফেলে দেব। ওরা বলছেন, না, আমরা এক আল্লাহর গোলাম, আল্লাহ একজন। হাদিস শরীফে রয়েছে ভাইরা, কেউ যদি মৃত্যুর সময় বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে চলে গেল। জোরে বলুন মারহাবা। কেউ যদি আল্লাহর উপরে এক অটল জেনে অটল থেকে মৃত্যুবরণ করতে পারে, ওই লোকটি জান্নাতে চলে যাবে। আমার ভাইরা, আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে রব আমাদের আল্লাহ, সুম্মা ইসতাকামু, তার প্রতি অটল অবিচল আছে, আল্লাহ বলছেন তাদের মৃত্যুর সময় ফেরেশতা নাযিল হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতা নাযিল হয়। এরপরে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজান ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহর বান্দা, তুমি ভয় করো না, এরপরে চিন্তা করো না, তোমার ভয় নাই এবং চিন্তাও নাই। আরে সুসংবাদ গ্রহণ করো জান্নাতের, যে জান্নাতের ওয়াদা করেছেন। মৃত্যুটা হতে পারে তার তরবারির নিচেই, মৃত্যু হতে পারে ফাঁসির মঞ্চেই, মৃত্যু হতে পারে জ্বলন্ত অগ্নির ভিতরেই, যে মৃত্যু হতে পারে স্বাভাবিক অবস্থায় বিছানায়, মৃত্যু হতে পারে নৌকায় চলতে গিয়ে পানিতে ডুবে মৃত্যু হতে পারে। কিন্তু অটল যদি থাকে আল্লাহর উপরেই, তাহলে ওই ব্যক্তিটার মৃত্যুর সময়ে ফেরেশতা নাযিল হয়ে বলে, তোমার কোনো ভয় নাই, চিন্তা নাই, আমরা তোমাদের কবরের সাথী, এরপরে হাসরে থাক সাথী। আরে তোমরা যা চাইবে তাই পাবে জান্নাতে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, বলেন আল্লাহ কয়জন? জোরে বলতে হবে, আল্লাহ কয়জন? আমরা কয় আল্লাহর গোলাম? এক আল্লাহর গোলাম। এই শুনেন, যারা বলবে আল্লাহ দুইজন, তিনজন, পাঁচজন, তাদের উপরে আল্লাহ রাগ করবেন। হাদিস আছে, কিয়ামতের দিন আল্লাহ ওদের দিকে তাকাবেন না, পবিত্র করবেন না তাদেরকে, আল্লাহ মানে জাহান্নাম থেকে বাঁচাবেন না। এই দেখেন তো আল্লাহ কত রাগ করা করবেন, দেখেন দৃষ্টান্ত দিয়ে বুঝাতে পারবো। তাহলে
আপনাদের স্ত্রীরা কি অনুমতি দিবে যে আপনি আরেকটা বিয়ে করেন? কথা বলেন না ভাই। আপনাদের স্ত্রীরা কি অনুমতি দিবে যে আপনি আরেকটা বিয়ে করেন? এক জোড়া ব্লাউজ দু জোড়া হোক, অনুমতি দিবে? কথাই বলেন, ভালো লাগে না আমাকে। কিন্তু আপনাদের স্ত্রীরা মনে হয় অনুমতি দিবে, তাই আপনারা বলছেন না, কিন্তু আমার স্ত্রী ভাই দিবে না। কালো হলে কি হবে? দাম আছে না? দাম আছে কিনা বলে? আমার স্ত্রী আমার কাছে 5টা জিনিস চাই। একটা হলো ওই যে প্ল্যান শিটের বাক্স। আমি বললাম কবুল। তারপরে কি বলে? কাপড় রাখা না। আমি বললাম কবুল। তারপরে কি নিবা? বলে ওই যে RFL এর চেয়ার। আমি বললাম কবুল। এইভাবে আমার স্ত্রী 5টা জিনিস আমার কাছে চাইলো। আমি বললাম ফাতেমার মা, তুমি যদি 5টা জিনিস আমার কাছে তুমি নিবা, আমি দিব, তাই আমার একটা দাবি কি তুমি পূরণ করবা না? তোমার যদি 5টা পূরণ করি, তুমি আমার একটা করবা না? ফাতেমার মা বলছে কেন করবো না? বুঝতে পারছেন না ভাষা? কেন করবো না? আমি বললাম মুখে হবে না, কলম খাতা নিয়ে আসো। ফাতেমার মা কিন্তু কলম খাতা নিয়ে চলে এসেছে আমার একটা দাবি পূরণ করার জন্য। কি দাবি হবে? ফাতেমার মা বুঝতে পারিনি, আপনারা মনে হয় বুঝে লেছেন নাকি। আমি বললাম ফাতেমার মা অনুমতি সহি দাও, আমি আরেকটা বিয়ে করবো। চোখে মাগে। আমি বলছি মাগেটাকে বাদ দাও, অনুমতি সহি দাও। ফাতেমার মা কিন্তু রাগ করে কলম খাতা ফেলে খাটের বসে আমার চোখ বড় বড় করে তাকায়, দাঁত খালি কিটিমিটি কিটিমিটি, বিয়ে করবার একটা বিয়ে। ওরে বাবারে, আমি দেখলাম ফাতেমার মা এমন রাগ করা করেছে, দুপুরে হয়তো আর গরম ভাত দিবে না। তাই আমি ছোট হয়ে গেলাম, বললাম ফাতেমার মা শোনো, একটাই চালাতে পারি না, ফের আরেকটা আমি বিয়ে করব না। বলছে আমিও কিচ্ছু নিব না, তাও ভালো বিয়ে করতে দিব না। এক স্ত্রী চায় না আমার স্বামী আরেকটা বিয়ে করুক, এক জোড়া ব্লাউজ দু জোড়া হয়ে যাক, আমার অর্থ সম্পদ যা আছে আরেকজন ভাগিদার অংশীদার হয়ে যাক, এটা কোনো স্ত্রী চাহে না। আমার আল্লাহ কখনো, আমাদের আল্লাহ কখনো চাহে না যে পৃথিবীর অর্ধেকের আরেকজন মালিক হয়ে যাক, ভাগিদার অংশীদার হয়ে যাক। চাই কি? আল্লাহ কখনো চান না। আমার ভাইয়ের এখন চলে যায় ঘটনায়। বলেন তো ওই যে আসামি কয়জন বলেন তো? 3 জন। এরপরে করাত মন্ত্রীর মাথায় আর ইনজিল কিতাবের আলেমের মাথায় করাত। এরপর তারা যখন এক আল্লাহর কথাই বলল, অটল থাকলো, তখন তাদেরকে করাত চালিয়ে দিতে বলল। ওই বাদশা নাস্তিক জুনওয়াসের লোকজন করাত চালায়া চালায়া 2 খণ্ড করে দিল, তাদের কেটে টুকরা টুকরা করে দিল। তারা ওহু পর্যন্ত করে নাই। সুবহানাল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন তো আল্লাহু আকবার। এগুলি কার খেলা বলেন তো? খেলাটা কার? আল্লাহর খেলা। খেলা কার? সবাই বলেন তো, আপনারা আমার সাথে বলেন, আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। বলেন মাওলা তোমার লীলা খেলা কেউ জানে কেউ জানে না। বলেন আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। মাওলা তোমার লীলা খেলা কেউ জানে কেউ জানে না। জাকারিয়া তোমার নবী ছিল, করাতে 2 খণ্ড করিল, ওহো কেন করল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো। বলেন না, ইউনুস তোমার নবী ছিল, মাছেতে গিলিয়া ফেললো, হজম কেন হইল না? ঠিক কিনা বলেন? ইব্রাহিম তোমার নবী ছিল,
নমরুদে আগুনে ফেললো, বল ইব্রাহিম তোমার নবী ছিল, নমরুদে আগুনে ফেললো, আগুন হইল ফুল বাগিচা, বল আগুন হইল ফুল বাগিচা, পশম কেন জ্বলল না? আল্লাহ তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না। লিল্লাহে তাকবীর। এখন ছেলেটি আছে, দুইজনকে শেষ করে দিল। ছেলেটিকে বলল বেটা ঈমান ছাড়ো, ছেলে বললেন না আমি ঈমান ছাড়বো না, এক আল্লাহর আমি গোলাম। লোক বাদশা বললাম আর লোকজনেরা, আমার প্রশাসকেরা এই ছেলেটিকে নিয়ে যাও, নৌকায় তুলবা, আর এই যে কি এটা সাগর, পদ্মা সাগর, পদ্মা সাগরের মাঝখানে নিয়ে যাবা, ঈমান প্রত্যাখ্যানের দাবি জানাইবা, আর ঈমান প্রত্যাখ্যান না করলে পানিতে ডুবিয়ে হত্যা করবা। এ ভাই শুনেন, এ কথা বলার কারণ হচ্ছে পদ্মা এই সাগরের মাঝখানে যখন আসছিলাম খালি জান ধুকু 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 করছিল না, আমাকে কিন্তু ভয় ভয় লাগছিল প্রথম আসছিলাম তো, যদি ঝড় বাতাস শুরু হয়ে যায় তাহলে কি হবে অবস্থাটা। আচ্ছা নৌকায় ধরেন মাঝখানে গেছে, না ঝড় বাতাস শুরু হলে কি বলেন আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নৌকার মালিক তুই আল্লাহ, নাকি? নৌকার মালিক খালি আল্লাহ না আর কিছুরই আছে মালিক? লা ইলাহা ইল্লাল্লাহ, দাড়ি পাল্লার মালিক তুই আল্লাহ, তো বলতে পারি না, দাড়ি পাল্লার তো আল্লাহ মালিক, খালি নৌকার মালিক নাকি? যাক সংক্ষেপ করে দেই, সমুদ্রের মাঝখানে নিয়ে যা হলো ছেলেটিকে নৌকায় তুলে, এরপরে তখন ঈমান প্রত্যাখ্যানের দাবি জানাইলো। মানে ওদের ধারণা ছিল চতুর্দিকে পানি থই থই করছে, মৃত্যুর ভয়ে হয়তো ছেলেটি ঈমান ছেড়ে দিবে, কিন্তু আসলে ঈমানদাররা কখনো মৃত্যুকে ভয় পাই না। মৃত্যুর কোনো ভয় আছে কি ভাই? বলেন তো, আপনারা আমার সাথে বলেন, ভয় নাই ওরে কোনো ভয় নাই, বলেন তো জোরে বলেন, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, বলেন না, দুর্গম গিরিপথ পাড়ি দিয়ে যায়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, যুগে যুগে ইতিহাসে লেখা দেখা যায়, আল্লাহর পথে যারা কাজ করে যায়, বিনা পরীক্ষায় তাদের পাস নাহি হয়, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দাওয়াতের লাগি নবী তায়েফেতে যায়, উহুদের মাঠে নবী মার খেলেন হায়, ধৈর্যের গুণে শেষে এলো বিজয়, ঠিক কিনা বলেন? ধৈর্যের শেষে এলো বিজয়। কোরআন সহি হাদিস বলে যারা, নিজ ঘর থেকে বাধা পায় তারা, কোরআন সহি হাদিস বলে যারা, নিজ ঘর থেকে বাধা পায় তারা, সেই বাধাকে মোরা ডর নাহি পাই, সেই বাধাকে মোরা ভয় নাহি পাই, ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। দুনিয়ার জেল জুলুম খুনিকের হায়, বলেন দুনিয়ার জেল জুলুম খুনিকের হায়,
আখেরাতের জেলের কিন্তু কোনো সীমা নাই। সেইখানে আমরা যেন বল, সেইখানে আমরা যেন মুক্তি সবাই পাই। ভয় নাই ওরে কোনো ভয় নাই, আল্লাহ যদি থাকে সহায়। বলেন মারহাবা। সমুদ্রের মাঝখানে ছেলেটি নৌকার উপরে, মনে আছে না, বলে গেছেন আপনারা? ছেলেটিকে এখন ধাক্কা মেরে ফেলে দেওয়া হবে পানিতে, হত্যা করা হবে তাকে ডুবিয়ে। কিন্তু ছেলেটির মনে চাই আরো কিছুদিন বাঁচতে চাই, আরো কিছুদিন বাঁচতে চাই। তাই ছেলেটি বললেন, বাঁচাও আল্লাহ বাঁচাও। আল্লাহকে ডাকলে আল্লাহ শুনবে না? আল্লাহ পাক বলেছেন, উদউনি, ডাকো, আস্তাজিব লাকুম, ডাকের সাড়া দিব। ছেলেটি ডাক দিলেন, আহারে আল্লাহ সাড়া দিয়া দিলেন। আল্লাহ পাক বাতাসকে বললেন, বাতাস সমুদ্রে তুফান শুরু করে দাও। ও আমার ভাইরা, এই যে সাগরের সমুদ্রের মাঝখানে নৌকা, বাতাস শুরু হয়ে গেছে, নৌকা এই মনে এই মনে এই মনে টাল খায়। সঙ্গী সাথী নাস্তিকেরা দেখলো মরা ছাড়া কোনো আর উপায় নাই, মারো পানিতে ঝাঁপ মারো। ওরা পানিতে ঝাঁপ মারলো, লাফ মারলো, কিন্তু তারা তো হিলতে জানে না ভাইরা, হেলতে জানে না। তারা পানি খেয়ে খেয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে গেল। আর ছেলেটি ওই পানির উপরে দাঁড়ানো, নৌকাও কিন্তু দেবে গেল। এখন এই পানির উপর থেকে বাড়ি যাবে, তারপরে আরো একটি ঘটনা, আরো একটি 4 ধাপ, ঘটনাটি লম্বা হবে। আপনারা শুনতে রাজি আছেন ভাই? শুনবেন আপনারা? কথা বলেন তো বলবো। আপনারা পালায় যাবেন না তো ভাইরা? সত্যি পালাবেন না তো? কারা কারা পালিয়ে যাবেন হাত তোলেন তো। এই সাবধান, এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলেটিকে আল্লাহ ওই যে পানিতে ঢেউ ঢেউ আসে না, ঢেউ, পানির ঢেউ এক ধাক্কায় আল্লাহ এমন একটা জোরে ঢেউ মারলেন, ওই এক ঢেউয়ের ধাক্কায় আল্লাহ তাকে ওই পাহাড়ের উপরে উঠিয়ে দিলেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এরপরে ছেলেটি বাড়ির যাওয়ার পর বাদশা বলল, কি গো তোমার লোকজনেরা কই? ছেলেটি বললেন, আল্লাহ আমাকে হেফাজত করেছেন, আমার রব আমার প্রভু আমাকে হেফাজত করেছেন, আর ওদেরকে খতম করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। বাদশা তখন রাগান্বিত হয়ে আবার কিছু লোকজনকে বলল, আমার লোকজনেরা এই ছেলেটিকে নিয়ে যাও। কোথায় নিয়ে যাব? বল, ওই দেখো একটা উঁচা পাহাড়, ওই পাহাড়ে উঠাইবা, ইমান প্রত্যাখ্যানের দাবি জানাইবা। ইমান প্রত্যাখ্যান না করলে পাহাড় থেকে তাকে গড়িয়ে হত্যা করবা। সেই জামানায় একটা বিশাল উঁচা পাহাড় ছিল, ওই পাহাড় থেকে গড়িয়ে দিলে মানুষ কখনো জীবিত আসতে পারে না, মৃত্যু লাশ আসবে ভাইরা। এত উঁচা পাহাড় ছিল, ওই পাহাড়ে উঠানো হইল। ছেলেটি হয়তো পাহাড়ের দিকে উঠে নিচ দিকে তাকাইলে হয়তো মৃত্যুর ভয়ে ইমান ছেড়ে দিবে, কিন্তু না না, ইমানদারেরা মৃত্যুকে কখনো পরোয়া করে না। বলেন ঠিক কিনা? এরপরে ছেলেটি যখন ওই পাহাড়ের উপরেই ইমানের উপরে তিনি অটল আছেন, অটল। আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পায় যেন ভয়। বলেন তো, আমার একটি স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। আমি অটল যেন থাকতে পারি
পারি আল কোরআনের পথে, বলে আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে, আমি ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমায় ধৈর্য দিও সাহস দিও, বলেন আমায় ধৈর্য দিও সাহস দিও ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভয়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। বলেন মারহাবা। ওই ছেলেটি পাহাড় উপরে, তখন তাকে বললো ঈমান প্রত্যাখ্যান করো। ছেলে বললো ঈমান প্রত্যাখ্যান করবো না, তাকে গড়িয়ে হত্যা করা হবে। ছেলেটি বললেন আল্লাহ বাঁচাও বাঁচাও। আমরা জানি হায়াতের মালিককে, বলেন তো মৌতের মালিককে, রাখে আল্লাহ মারে কে, মারে আল্লাহ রাখে কে। ওই ছেলেটি আল্লাহকে পাহাড়ের উপরে ডাক দিলেন। আল্লাহ পাহাড়কে বললেন পাহাড় তুমি কম্পন শুরু করে দাও। পাহাড় তখন থরথর 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 করে কাঁপতে লাগলো। এক সময় সঙ্গী সাথী নাস্তিকদের পা পিছলে গেল, স্লিপ করলো। ওরাই গোড় খেয়ে 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 নিচে আসার আগেই দুনিয়া থেকে বিদায় নিয়ে চিরতরে জাহান্নামে চলে গেল। ওমার ভাইয়েরা, এরপরে ছেলেটি বাড়ি চলে গেল। বাদশাহ জুনওয়াস বলল কি খবর, তোমার লোকজন কই? বলে ওদেরকে আল্লাহ খতম করেছেন আর আমাকে রক্ষা করেছেন। ওমার ভাইয়েরা, লম্বা ঘটনা, আপনারা বিরক্ত হয়ে যাবেন, তাই আমি ছোট করে দিতে চাচ্ছি। ভাই শেষ করে দিব নাকি বলেন তো? এখন তো রাত 12টা বাজতে গেল, ছেড়ে দিও ভাইরা। ও আমার ভাইয়েরা, একটু তাহলে আর এক ধাপ আগায় যাই। এরপরে কি হইল দেখেন, তাকান আমার দিকে তাকান। বাদশাহ জুনওয়াস তাকে মারার জন্য উঠে পড়ে লেগেছে। বাদশাহ জুনওয়াস জানছে ভালো করে, এই ছেলে যদি বেঁচে থাকে তাহলে এই ছেলের সংখ্যা বাড়তে থাকবে, মুসলমানদের সংখ্যা বাড়তে থাকবে। এক সময় আমার টুটির উপরে পা চাপাবে, আমার রাজত্ব আর আমার প্রভুত্ব কেড়ে নিবে, আমার রাজত্ব প্রভুত্ব কেড়ে নিবে এই ছেলের জন্যই। এই জন্য একে হত্যা করতেই হবে। উঠে পড়ে লেগেছে। ছেলেটি চিন্তা ভাবনা করে দেখলেন আমি তো মরলে শহীদ আর বাঁচলে গাজী, আমি মরলে শহীদ, মরলে শহীদ, তাহলে আমি শহীদ হতে চাই। এই জন্য ছেলেটি শহীদ হতে চাইলেন। ছেলেটি বললেন বাদশাহ জুনওয়াস, আমাকে মারতে হলে আমার শিখানো পথ দ্বারা, আমার শিখানো রাস্তা দ্বারা, আমি যেভাবে বলবো সেইভাবে আপনাকে কাজ করা লাগবে, না হয় আপনি আমাকে মারতে পারবেন না। বাদশাহ বলল তোমাকে মারতে হলে কি করা লাগবে বলো, কি করা লাগবে? ছেলেটি বললেন আমাকে মারতে হলে আপনার, আজকে কি বার ভাইয়া? সোমবার। আরে সোমবার বেলা 12টার সময় অমুক ময়দানে অমুক মাঠে আপনি আমাকে হত্যা করবেন, এটা আপনাকে প্রচার করতে হবে, প্রচার মাইকিং করতে হবে। আর আমার হত্যার দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসবে। আপনি হাজার হাজার মানুষের সামনে আপনি আমাকে হত্যা করবেন, তবে আমার তীরন্দাজ থেকে আপনাকে তীর নিতে হবে। হাদিসে কিন্তু এটা উল্লেখ আছে নাই ভাই, যে আমার তীরন্দাজ থেকে তীর নিতে হবে। তাহলে ছেলেটির তীর ধনুক ছিল যা বোঝা যায়। এরপরে বললেন ও বাদশাহ, হাজার হাজার দর্শক আমার হত্যার দৃশ্য দেখার জন্য ছুটে আসবে, আপনি তাদের সামনে আমাকে নিয়ে আসবেন। আমাকে নিয়ে আসার পর ওদের সামনে আপনি আমাকে হত্যা করবেন, তবে আমার তীরন্দাজ থেকে তীর নিয়ে আপনি তীর ধনুক রেডি করবেন। রেডি করার পর এইভাবে আমাকে মারবেন। আহারে বিসমিল্লাহি রব্বি হাজাল গোলাম, এই গোলামের রব, এই ছেলেটির রব, আল্লাহর নামে তীর মারলাম, মানে আপনাকে বিসমিল্লাহ বলতে হবে। বাদশাহ জুনওয়াস দেখলো বিসমিল্লাহ মানে আল্লাহর নামে, তাহলে ওই নাস্তিকও তো আল্লাহকে স্বীকার করছে কিনা বলেন ভাইরা? এই জন্য কৌশল করে ছেলেটি বললেন আপনাকে বলতে হবে বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম। বাদশাহ জুনওয়াস চাইলো একবার তুই বলতে হবে, একবার বলবো তাও ভালো, আমি ওকে হত্যা করব, কারণ সে আমার জানের দুশ্মন। আমার ভাইয়েরা, এই জন্য বাদশা রাজি হয়ে গেল। সোমবার বেলা 12টার সময় অমুক মাঠে ঘোষণা দিয়ে দিল ওই ছেলেকে হত্যা করা হবে। হত্যার দৃশ্য
দৃশ্য দেখার জন্য হাজার হাজার মানুষ ছুটে আসলো। এরপরে ওই ছেলেটিকে সামনে আনা হলো, তীর ধনুক রেডি করলো। এরপরে বিসমিল্লাহি রব্বি হাজাল বলে ছেলেটিকে যখন তীর মারলো, তীরটি ছেলের চোখে লাগলো না, কপালে লাগলো না, আমার ভাইরা গালে মুখে লাগলো না, তীরটা তার বুকে বুক বরাবর লাগলো না, আরে তীরটা তার কানের নিচে লাগলো, সামান্য একটু আঁচড় লেগে তীরটা ফসকে চলে গেল। মুরগিতে যেমন আঁচড়ালায় এরকম একটা আঁচড় পড়েছে তার কাছে। ওই ছেলেটি তখন ওই জায়গায় হাত দেয়া জমিনে শুয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তবে ঘটনা শেষ হলো না, ঘটনা আরো লম্বা হয়ে গেল। কিভাবে লম্বা হলো ভালো করে শুনেন ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, মনোযোগ দিয়ে যান। সেটা হলো হাজার হাজার যারা দর্শক ছিল, আমার এই ভাইয়ের মতো, ওই ভাইয়ের মতো, আপনাদের মতো জ্ঞানী গুণী চালাক যারা ছিল, তারা বলল আল্লাহ সত্য, আখিরাত সত্য, পরকাল সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। হাজার হাজার মানুষের মধ্য থেকে 1-2 হাজার নয়, তাফসীরে ইবনে কাসিরের ভিতরে লিখেছে 20,000 মানুষ ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেল। জোরে বলুন মারহাবা, মারহাবা, বলেন না মারহাবা। একটি প্রাণ ইসলাম, একটি প্রাণ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বাবাজিরা ভাইরা, 20,000 প্রাণ ইসলামের মাঝে দীক্ষিপ্ত হলো, নিক্ষিপ্ত হলো। ভালো হলো না খারাপ হলো বলেন আপনারা? ভালো হলো না খারাপ হলো? 100 গুণে ভালো, ঠিক কিনা বলেন? 1000 গুণে ভালো। 20,000 মানুষ ঈমান এনেছে, একটা গেছে। ভাইজান, ওরা তো জানে না। কারা জানে না? ওরা জানে না বাংলার জমিন থেকে এক কোরআনের পাখি দুনিয়া থেকে বিদায় নিতে পারে। লক্ষ কোরআনের পাখি জন্মগ্রহণ করেছে, ঠিক কিনা বলেন আপনারা? আল্লাহর দিন চলবে, জ্বলবে টিন টিন করে, সূর্য যতদিন উঠবে আর ডুববে ততদিন, বলেন ঠিক কিনা? ভয় লাগছে নাকি আপনাদের ভাইরা? আমার ভাই শোনেন, কোরআনের পাখি মানে বুঝতে পারেননি আপনারা? বুঝতে পেরেছেন না পারেননি? কোরআনের পাখি, আমি তাকে ভালোবাসি। আমি ছোট থেকেই তার বক্তব্য শুনে ভাইরা আমি জ্ঞান অর্জন করেছি। তার বক্তব্যের ক্যাসেটগুলি এখনও শুনি। কথা বলার ভাঁজ ভঙ্গিমা, পাঁচগুলি আমি তার ক্যাসেট ফলো করেই বক্তব্য দিতে শিখেছি। ছোট থেকেই এ পর্যন্ত বড় হয়ে জ্ঞান বুদ্ধি হোক, আমি তার ক্যাসেট ছাড়া অন্য কাউকে এখনও আমি তেমন বাজাই না। তাকে যে ভালোবাসা বাসি, আমি কোনো বক্তাকে এখনও সেই ভালোবাসা বাঁচতে পারি না। আমি সাইদি সাহেবের ক্যাসেটের বক্তব্য যখনই শুনি তখনই মনে হয় টাটকা, যখনই শুনি তখনই মনে হচ্ছে এই মাহাত্ম এখনই বক্তব্য দিল, ঠিক কিনা বলেন আপনারা? ভাইরা, তার বক্তব্য বাসি হয় না, বাসা হয় না, ঠিক কিনা বলেন আপনারা? আমার ভাইজান, সে কোরআনের পাখির জন্য আমি আপনার তাহাজ্জুদ পড়ে দোয়া করি। অধিক অংশ দিন আমি দীর্ঘদিন থেকে তাহাজ্জুদের নামাজ পড়ি। আমি অধিক অংশ দিনেই আমি তার জন্য, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য, আমাদের নেতা গোলাম আজমের জন্য, আমাদের নেতা মতিউর রহমান নিজামীর জন্য, আরে সেই আপনার এই যে আব্দুল কাদের মোল্লার জন্য নাম ধরে তাহাজ্জুদের পরে আমি জাহাঙ্গীর আলম আমি দোয়া করি। আমি আজকেও দোয়া করব তাদের জন্য। আপনারা যদি বাধা দেন এখন, তাহলে হয়তো করব না, কিন্তু আমি তাহাজ্জুদে পড়ে করব। আপনারা তখন তো পারবেন না, ঠিক কিনা বলেন আপনারা? কি দোয়া হবে তার জন্য? তাদের হবে তো ইনশাল্লাহ? করবেন তো? আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? ভাইজান, দোয়া করে যাব সবাই, আমরা রাজি আছেন তো ইনশাল্লাহ? এরপরে 20,000 প্রাণ যখন ইসলাম গ্রহণ করলো, বাদশার মাথা আরো নষ্ট হয়ে গেল, ঠিক কিনা বলেন আপনারা? এই বাদশা জোনাস বলল, আমার পরামর্শ ছাড়াই ওই ছেলেটিরা আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, আমার প্রশাসকরা, আমার লোকজনেরা, ওই ছেলেদেরকে, ওই ঈমানদারদেরকে ধরো, এরপরে হাতে পায়ে বেড়ি লাগাও আর কারাগারে বন্দি করো। রাস্তার ধারে ধারে
গর্ত খনন করো, আর ওই গর্তে পাম্পের টুল দিয়া কাঠ কুন্দা দিয়া আগুন জ্বালিয়ে দাও। আর ওই ইমানদাররা ইমান প্রত্যাখ্যান না করে আমার উপরে যদি তারা ইমান না আসে, আমাকে ইমাম রব বলে না মানে, বাদশাহ জুনাস বলল তাদেরকে পুড়িয়ে 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 তাদেরকে হত্যা করো। আমার বাবাজিরা ভাইয়েরা ওদের হাতে পায়ে দড়ি লাগাতে লাগলো। ভাইজান হাতে পায়ে দড়ি আরে লাগায়, ফট করে একজন ব্যক্তির হাত ছুটে গেল, একজন ব্যক্তির হাত ছুটে গেল, একজন ইমানদারের হাত ছুটে গেল। সে বলল আমি নাস্তিকদের হাতে ধরা দিব না, কাফেরদের হাতে ধরা দিব না বলে লোকটি পালাইতে লাগলো। দৌড়াতে দৌড়াতে রোম দেশে চলে গেল। কি ঘটলো ওই ঘটনা আজকার বলবো না, থেকে গেল বাকি। 1,20,000 লোক এদের হাতে পায়ে দড়ি। আমার ভাইরা এরপরে জেলখানায় বন্দি করে দিল। জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, বলেন ঠিক কিনা? জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাধা যাবে না, বলেন ঠিক কিনা? আমার ভাইরা এরপরে কি হইল? গর্ত খনন করা হয়ে গেল, আগুন জ্বালিয়ে দিল গর্তে। রাস্তার ধারে ধারে গর্ত, পথিকেরা যেন দেখতে পায়, পথিকেরা দেখবে আর ভয়ে যেন কেউ আর ইমান না আনে আল্লাহর ওপরে। এই জন্য রাস্তার ধারে ধারে গর্ত, আগুন জ্বালিয়ে দিল। এরপর তখন ইমানদারদেরকে বের করে আনা হলো। এখন গর্তের সামনে হাজার হাজার ইমানদার, গর্তের আগুন জ্বলছে, আর নাস্তিকেরা রঙ্গমঞ্চ তৈরি করে নাচানাচি করছে। ভাইজান রঙ্গমঞ্চ করে নাস্তিকেরা নাচানাচি করে। ইমানদারদেরকে বলা হলো ইমান প্রত্যাখ্যান করো। ইমানদাররা বলল না, আমরা এক আল্লাহর উপরে ইমান এনেছি, ইমান প্রত্যাখ্যান করব না। আমার ভাইয়েরা শোনেন, ফেরেশতারা মানে আল্লাহ বললেন আজরাইল, এটা মারেফুল কোরআন তাফসিরে সূরা বুরুজের তাফসিরে দেখবেন আল্লাহ বললেন আজরাইল, আমার বান্দারা আমার মহব্বতে, আমার বান্দারা আমার ভালোবাসায় জীবন দিতে রাজি, আগুনে পুড়ে জীবন দিতে রাজি। ও আজরাইল শোনো, তুমি তোমার কাজ করো। আমার বান্দাদেরকে যখন আগুনে ফেলা হবে, আগুনে পড়া আগেই তাদের জান কবজ করবে। আরে একটা আমার বান্দা যেন জীবিত অবস্থায় আগুনে না পড়ে। পুতুল পুড়াইলে কোনো অসুবিধা নাই, আগুনে পড়ার আগে জান কবজ করবে। আজরাইল রেডি হয়ে গেল। ইমানদারদেরকে আগুনে নিক্ষেপ করা হয়। সত্যিকারী ঘটনা ভাই, বিশ্বাস যদি না করে ইমান থাকবে না ভাইরা। তারাও আমাদের মতো মানুষ ছিল, ওদেরও বিয়ে ছিল, বাচ্চা ছিল, বাড়ি ছিল, গাড়ি ছিল, নারী ছিল। ও আমার ভাইরা, তারাও জানতো আগুনে হাত দিলে পুড়ে ফসা নিয়ে নেয়, কিন্তু আল্লাহর উপরে ঈমান আনার কারণে গেল। ওই বাচ্চাটি বলছে, মা গো মা, মা তুমি কেন দেরি করছো? মা আগুনে ঝাঁপ দিতে কেন সংকোচ করছো গো? মা মা গো তুমি তো সত্যের উপরে আছো গো মা। ইসলাম সত্য, আল্লাহ সত্য, আখিরাত পরকাল সত্য, জান্নাত জাহান্নাম সত্য। মা গো তুমি তো সত্যের উপরে আছো গো মা, কেন দেরি করছো গো মা? মা আমার নাকের ডগায় আগুনে, মা আমার নাকের ডগায় জান্নাতের সুঘ্রাণ আসছে। যারা বলুন আলহামদুলিল্লাহ। মা তার কোলের বাচ্চাকে নিয়ে আগুনে ঝাঁপ দিয়ে দিল। আমার ভাইয়েরা, ইমানদাররা আগুনে পুড়ে আর বেঈমানেরা আনন্দ করে, রঙ্গমঞ্চ করে নাচানাচি করে। আমার আল্লাহ আরশ থেকে দেখা আর সহ্য করতে পারলেন না। ধৈর্যের একটা বাদ আছে, বলেন ঠিক কিনা? ধৈর্য ধরতে ধরতে আল্লাহর ধৈর্য আর নাই, ভেঙে গেল। আমরা ভালো করে জানি আল্লাহ ধরে না, ধরে না, ধরলে ছাড়ে না, ঠিক কিনা? আল্লাহ ছেড়ে দেয় কিন্তু ছাড়ে না। এরপরে কি হইল ভাইরা শুনেন বাবাজিরা আমার, ওই যে আগুন জ্বলছিল
আগুন আর নিভাবার মতো বাদশা জুনওয়াসের পানি নাই। এই আগুন জমকে উঠে পাশে যারা আনন্দ করছিল ওদের গায়ে আগুন লেগে গেল, এ নাস্তিকদের গায়ে আগুন লেগে গেল। যত দৌড়ায় তত আগুন কিন্তু এর গায়ে থেকে ওর গায়ে ধরে যায়, এর ওর গায়ে ধরে যায়, আগুন লেগে গেল, এলাকা সব পুড়ে সারকার হয়ে গেল। এরপরে বাদশা জুনওয়াস এই নাস্তিকের বাড়িতে আগুন লেগে গেল, সে যা নিজেকে বাঁচার জন্য বাড়িতে বের হয়ে মাঠের দিকে দৌড়াতে লাগলো। দৌড়ায় দৌড়ায় এই মহানন্দা সামনে পড়ে গেল ভাইরা। তখন বাদশাহ আর কুণ্ঠে যাবি, আগুনের খণ্ড পিছনে মেঘের মতো হয়ে মানে পোয়ালের মতো খালি আগুন মনে চলে আসে, দৌড়ে উড়ে চলে আসছে খেরকোটার মতো। ও এখন সামনে আর কোথায় যাবে, সামনে নদী পড়ে গেছে, নৌকা নাই আর হেলিকপ্টারও তো নাই। ভাইজান তখন তো হেলিকপ্টার ছিল না, এখন না হলে হেলিকপ্টার হয়েছে, তাই ভাইজান উড়াল দিয়ে চলে গেছে রান্না ভাত থুইয়া, ঠিক কিনা বলেন ভাইরা আমার? তখন তো বুদ্ধি না যে এখন কেমন করে পার হবে, নদী তো সামনে পড়ে গেছে, হেলিকপ্টার উড়াল দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমার ভাইরা ওই সময় বাদশাহ এই নাস্তিক জুনওয়াসি করবে, আগুন থেকে বাঁচার জন্য পানিতে ঝাঁপ দিয়া দিল, মহানন্দা পানিতে ঝাঁপ দিয়া দিল। কিন্তু দিলে হবে কি, হেলতো তো জানে না, পানির যে আপনার স্রোত বহে চলেছে, তখন ও ভাসতে লাগলো। ভাসতে ভাসতে একবার নিচে যায়, একবার উপরে উঠে আসে, করতে করতে পানি খেয়ে খেয়ে আরে ফেরাউন ডুবা হয়ে, পানি খেয়ে খেয়ে ফেরাউন মারা হয়ে এই বাদশা জুনওয়াস দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আমার বাবাজিরা ভাইরা, ইতিহাস প্রমাণ করে যারা আল্লাহর পথের পথিকদের সাথে, যারা আল্লাহর সৈনিকদের সাথে যারা বেয়াদবি করেছে, আল্লাহ তাদেরকে জুতা পিটা করেছেন। বলেন ঠিক কিনা? করেন নাই? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা একটা ঘটনা ছিল, যা আয়াতুল কুরসি, ওই যে বললাম না এক চোরকে ধরেছিল আবু হুরায়রা, মনে আছে আপনাদের? শুনবেন ঘটনাটি ভাই? বলবো তো ইনশাল্লাহ, যদি আপনারা চাহেন বলবো। এর ফাঁকে আমি আগে একটা মা বোনদের গজল শোনাই দিই, মা বোনদেরকে একটা গজল শোনাই, তারপরে বলবো। শোনো শোনো মা ভগিনীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। শোনো শোনো মা ভগিনীগণ, শোনো পর্দার বর্ণনা, পর্দা করা আল্লাহর হুকুম, কোরআন খুলে দেখো না। সূরা নূরের 4 রুকুতে ফরমায়াছেন রব্বানা, ও গো আমার দিনের নবী বলো যারা মুমিনা, দৃষ্টি সদা নিম্নে রাখবে, দৃষ্টি সদা নিম্নে রাখবে, বেগানাকে দেখবে না, নিজ বাড়িতেই থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না, নিজ বাড়িতেই থাকবে সদা, পাড়া গ্রামে ঘুরবে না। মাথা হইতে পা ঢাকিবে, মাথা হইতে পা ঢাকিবে, অঙ্গের শোভা দেখাবে না, নিজের ইজ্জত রক্ষা করবে, জানা ব্যভিচার করবে না, নিজের ইজ্জত রক্ষা করবে, জানা ব্যভিচার করবে না। মন দিয়ে শুনো মা ভগ্নীগণ, কে আপন কে বেগানা, কারো সঙ্গে চলবে যাওয়া, কারো সঙ্গে চলবে না, কার সঙ্গে করবে দেখা, কার সঙ্গে করবে না। স্বামীর অধিকার সর্ব অঙ্গে, কিছুই তাহার নাই মানা, স্বামীর অধিকার সর্ব অঙ্গে, কিছুই তাহার নাই মানা। দেওর ভাসুর নন্দু বিহাই দেখা করা চলবে না, দেওয়ারের সাথে দেখা করা চলবে নাকি? চলবে না। এই ফতুয়া কিন্তু মা বোন মাইনা নিবে না, কারণ যেটা কথা হলো নাকি দেওরের সাথে দেখা করা হবে না। আরে স্বামী আমার যেমন তেমন দেওরা হলো, বলেন না
মনের মতন নাকি? আমি বলবো মা বোন শোনেন, খবরদার দেওরকে মনের মতো ভালোবাসিবেন না। মা বোন যদি ইমান বাঁচাতে চান, জাহান্নাম থেকে বাঁচতে চান, দেওরকে কিন্তু ভালোবাসবেন না। কারণ আমি যতটুকু জানি, আমি অনুমান করে মানে অনুভব করে দেখেছি, বুঝে সুঝে দেখে চিন্তা ভাবনা করা, আমি দেওরকে অধিকাংশ দেওরদেরকে ছুঁচার সাথে তুলনা করেছি। আপনারা ছুঁচা দেখেছেন? ছুঁচা দেখেননি আপনারা? এই ছুঁচা দেখেছেন কিনা? ছুঁচা দেখেন, মা বোনেরা যখন মাছ রান্না করে আইস লাড়ি ভুড়ি আখার গড়াতে পড়ে আছে, দেখবেন রাতের বেলা ছুঁচা খালি সারা রাত খালি চিক 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 করবে কিনা বলেন? ঠিক কিছু ছুঁচা মার্কা দেওর আছে, মা বোন সাবধানে থাকবেন। ছুঁচা মার্কা দেওর খালি ভাবির বাজে ঘুরঘুর 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 ঘুরঘুর, ভানির পাশে খালি ঘুরঘুর 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 করে, এরকম ছুঁচা মার্কা দেওর আছে কিনা বলেন? আছে কিনা? সাবধানে থাকবেন মা বোন। তাহলে দেওরের সাথে, ভাসুরের সাথে, নন্দুর সাথে, বিহায়ের সাথে দেখা করা চলবে না। কিন্তু দেখেন হাইরে সালাম মমতা চালু করেছে, আসসালামু আলাইকুম। কি যেন বলেন না, আসসালামু আলাইকুম বিহান সাহেব, কেমন আছেন বিহাই সাহেব? না কিসের জ্বালা আর বলবো না ভাইরা। এই জন্য শুনেন, খবরদার দেওয়ার ভাষণ নন্দু বিহাই দেখা করা চলবে না। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই দেখা করা যাবে না। এখন মৌলভী সাহেব তাহলে দেখা করবো কার সাথে বলতে পারে না মা বোনেরা? দেখা করবেন কার সাথে? এখন শুনেন, দেখা করবেন এক নম্বরে মা বোনেরা শুনেন, পিতা, শ্বশুর, ভাই, ভাতিজা, নিজের ছেলে যেই জনা, চাচা, মামা, বোনের বেটা, সতীন বেটা, এগানা, অতি বুড়ো দাদা, নানা। কয়টা হলো? গণেননি আপনারা? গণেন না? বলেন তো, গণবেন আপনারা। পিতা, শ্বশুর, ভাই, ভাতিজা, নিজের ছেলে যেই জনা, চাচা, মামা, বোনের বেটা, সতীর বেটা, এগানা, অতি বুড়ো দাদা, নানা। কয়টা হলো? 11টা। কয়টা হয়েছে? 11টা। 11 জনের সাথে দেখা করা যাবে, তাছাড়া বাকি কারোর সাথে দেখা করা চলবে না। আহারে 11 জনের সাথে দেখা করে বাকি দেখা করা চলবে না। ও আমার ভাইরা, ও মা বোনেরা, আপনারা 4টা কাজ করবেন, আপনাদের জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। এগুলি পরে আজ করব। কিন্তু ও ভাই, যুবকদের জন্য একটা গজল আছে ভাইরা, শুনবেন? আপনারা শুনবেন? ও আল্লাহ রে, আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে, বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগা কাপ। ঠিক না ভাই? গোটায় বলবো কি ভাইরা?